ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সুকুমার সেন তখন ছিলেন আমাদের এই রাজ্যের মুখ্য সচিবের পদে। বিধান রায় সুকুমার সেনের সততা আর কর্মদক্ষতা নিয়ে এতটা আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি নির্দ্বিধায় একটাই নাম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নেহেরুর কাছে। অথচ দেখুন, নেহেরু সুকুমার সেনকে মুখ্য নির্বাচন কমিশনার করার পরেও কিন্তু দেশে সুষ্ঠু ভোটের স্বার্থে তার নিয়োগকর্তা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর চাপকেও সম্পূর্ণ অগ্রাহ্য করেছিলেন সুকুমার সেন। জওহরলাল যখন 1951 সালে দেশে নির্বাচন করানোর ইচ্ছে প্রকাশ করেন, এই বঙ্গ সন্তানের শিরদাঁড়ার এতটাই জোর ছিল যে তিনি পরিষ্কার জানিয়ে দেন তার আরও সময় লাগবে, অন্তত 5 মাস। সুতরাং সময় বদলেছে, আর দুর্ভাগ্যজনকভাবে এই বদলানো সময় আলোর রেখা খুঁজে পাওয়া ক্রমশ মুশকিল হচ্ছে। আমার পরের বক্তা তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। পশ্চিমবাংলায় নির্বাচন এলে পশ্চিমবাংলায় ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স হানা দেবে না, এটা তো গত 10 বছর ধরেই পশ্চিমবাংলার একটা নিয়মিত চিত্রনাট্য হয়ে দাঁড়িয়েছে। ইডি, সিবিআই দেখলেই ভয় মানুষ জিজ্ঞেস করছে, ভাই ইডি, সিবিআই ঘুরছে কেন? নির্বাচন আসছে নাকি পশ্চিমবাংলায়? সে লোকসভার নির্বাচন হোক, সে বিধানসভার নির্বাচন হোক। যবে থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদী, অমিত শাহর নেতৃত্বে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সমস্ত যে সেন্ট্রাল এজেন্সিগুলো আছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, বিরোধী রাজনৈতিক দলগুলো যে যে রাজ্যে শাসন ক্ষমতায় আছে তাদের প্রতি লেলিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায়। এটা তো নতুন কিছু নয়। আমরা দিল্লিতে দেখেছি অরবিন্দ কেজরিওয়াল, দিল্লিতে যখন নির্বাচন এলো অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার, তার আগে মনীষ সিসোদিয়া, তারপরে অরবিন্দ কেজরিওয়াল, তারপরেই ঝাড়খণ্ডের নির্বাচন এলো। আমরা তো দেখেছি শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন, চিফ মিনিস্টার, তাকে জেলে নিয়ে গেলেন। আবার পরে এটাও দেখলাম জেলে বসে নির্বাচন জেতার পরে সুপ্রিম কোর্ট থাপ্পড়টা মারলেন, মেরে বললেন, সুপ্রিম কোর্ট জাজমেন্টে লিখলেন তার বিরুদ্ধে 1 ছটাক জমি দুর্নীতির কোনো প্রমাণ নেই। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাটা চাই, তার কারণ কোথাও একটা দম্ভে আঘাত করছে যে সারা ভারতবর্ষে যেভাবেই হোক সব রাজ্য জিততে পারি, শুধু পশ্চিমবাংলায় ঢুকে ওই আটপৌড়ে শাড়ি পরা একটা সাদাসিধে জীবনযাপন করা মহিলা, হাওয়াই চপ্পল পরা, তার কাছে কেন ধাক্কা খেয়ে 56 ইঞ্চি ছাতি কেন 6 ইঞ্চিতে পর্যবসিত হয়?